guys, welcome back to my channel. This is me Mandira and you are with me Talkative. So guys, আবারো অনেক দিন পরে নিয়ে চলে এসেছি নতুন একটা খাবারের জায়গার খোঁজ। এই জায়গাটা এখন আমি দাঁড়িয়ে রয়েছি প্রিন্স আনোয়ার শাহ রোডে। আর এখানে কিন্তু এর আগেও আমি এসেছি মোটামুটি 1.5 বছর আগে। এখানে আমি ভিডিও করে গেছিলাম বেশ কিছু অ্যাফোর্ডেবল কম্বোজ এরা। তোমরা সেই ভিডিওটা খুব পছন্দ করেছিলে, তাই ভাবলাম কেননা অনেকদিন পরে যেহেতু একটা খাবারের ভিডিও করছি তো এখানেই আবার চলে আসি আর ট্রাই করি বেশ কিছু নতুন ধরনের কম্বোজ। তো এই জায়গাটাতে তোমরা পেয়ে যাবে বিরিয়ানি কম্বোজ, পোলাও কম্বোজ, তার সাথে চাইনিজ কম্বো তো রয়েছে। সবটাই হতে চলেছে একদম অ্যাফোর্ডেবল প্রাইসে আর একদমই শেয়ারেবল। তাই তোমরা যদি জানতে চাও যে এখন আমি কোথায় দাঁড়িয়ে রয়েছি, এদের অ্যাম্বিয়েন্স কেমন কি রয়েছে, আমি যে কম্বোগুলো খাবো সেগুলো কোয়ালিটি কোয়ান্টিটি সবটা যদি জানতে চাও তাহলে অবশ্যই কিন্তু আজকে ভিডিওটাকে শেষ পর্যন্ত দেখতে ভুলো না। আর যদি প্রথমবারে আমার চ্যানেলে এসে দেখো, হাই আমি মন্দিরা, অবশ্যই আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিও। সো উইদাউট এনি ফার্দার ডিলে লেটস গেট ইনটু দ্য ভিডিও। সো গাইস, আমি ভেতরে ঢুকে বসে গেছি। অ্যাম্বিয়েন্সটাও আমি তোমাদেরকে ঘুরিয়ে দেখালামই। তাছাড়াও এখানকার যে হোল মেনুটা রয়েছে সেটাও আমি তোমাদের সামনে তুলে ধরবো। এখানে কিন্তু একটা বাফেটও পাওয়া যায়, তো সেখানে কী কী আইটেমস রয়েছে আমি সেটাও একবার তুলে দেখানোর চেষ্টা করব। তো অবশ্যই কিন্তু ভিডিওটাকে শেষ পর্যন্ত দেখতে ভুলো না। আর আপাতত আমরা অর্ডার করেছি দুটো কম্বো, একটা হচ্ছে চাইনিজ কম্বো, এটা হচ্ছে পোলাওয়ের কম্বো। তো চলো খাবারগুলো আসলে তোমাদের সাথে দেখা করছি, তো দেখতে থাকো। তো গাইস, আমাদেরকে সার্ভ করে দেওয়া হয়েছে আমাদের কম্বোগুলো। যেমনটা তোমাদেরকে বললাম যে আমি একটা চাইনিজ কম্বো আর একটা পোলাও কম্বো ট্রাই করছি, কিন্তু এখানে কিন্তু বিরিয়ানি কম্বোজও রয়েছে। তো তোমরা যদি চাও যে আমি বিরিয়ানি কম্বো ট্রাই করি অবশ্যই আমাকে কমেন্টে জানাতে ভুলো না। তো চলো তোমাদেরকে ফার্স্টে দেখিয়ে দিই। এখানে আমি একটা অর্ডার করেছি হচ্ছে ফ্রাইড রাইস আর চিলি চিকেন, যেখানে কিন্তু চিলি চিকেনের 4টে পিস এরকম সার্ভ করেছে, তার সাথে বেশ অনেকটা গ্রেভি রয়েছে। আর এটা কিন্তু রয়েছে মিক্সড ফ্রাইড রাইস, যেটারও কিন্তু ভালো কোয়ান্টিটি রয়েছে। দেন আমি অর্ডার করেছি একটা পোলাও আর চিকেন কষা। চিকেন কষাটা জাস্ট তোমাদেরকে দেখিয়ে দিই। এখানে দুটো বড় বড় চিকেনের পিস কিন্তু দিয়েছে, খুব সুন্দর করে ডেকোরেটেড করা আছে। আর এটা হচ্ছে এখানকার পোলাওটা। এখানে যে কোয়ান্টিটি রয়েছে তোমরা কিন্তু আরামসে দুজনে মিলে খেতে পারবে যে কোনো একটা কম্বো নিয়ে। যেহেতু আমি তোমাদের সাথে খেয়ে ট্রাই করে দেখাবো যে কোনটার কেমন কি টেস্ট রয়েছে, তাই জন্য আমি দুটো নিয়েছি, বাট একটা কিন্তু দুজনের জন্য মোর দ্যান সাফিসিয়েন্ট। তো চলো এবার এক একটা করে জিনিস আমি নিই আর নিয়ে তোমাদের সাথে দেখাই যে এটা কেমন কি টেস্ট রয়েছে। তো এখানে ফার্স্টে আমি একটুখানি রাইসটা নিচ্ছি। জাস্ট রাইসটা দেখো, এর মধ্যে কিন্তু কুচি কুচি করে খুব সুন্দর গাজর দেওয়া রয়েছে, তার সাথে কিন্তু স্প্রিং অনিয়ন দেওয়া রয়েছে, প্রন দেওয়া রয়েছে, দেখতে পাচ্ছি চিকেন রয়েছে, এগস রয়েছে। তো বেশ সুন্দর কিন্তু রয়েছে। তো ইটসেলফ কিন্তু এই রাইসটা অনেক বেশি ফুলফিলিং হবে বলে মনে হচ্ছে। তো এখান থেকে কিছুটা পোর্শন আমি ফার্স্টে নিয়ে নিই। দেন এখান থেকে একটা এরকম চিকেনের পিস উইথ সাম গ্রেভি তুলে নিচ্ছি। তো চলো ফার্স্টের কম্বোটা আমি একটু নিয়ে নিয়েছি। ফার্স্টে একটু ট্রাই করে দেখবো এখানকার রাইসটা। যেমনটা বললাম এখানে এগ, চিকেন, প্রন যেহেতু দেওয়া আছে, ইটসেলফ প্রচণ্ড ফুলফিলিং লাগছে। আমি এখানে গার্লিক, তার সাথে কর্নও দেখতে পাচ্ছি, তার সাথে গাজর টাজর তো আছেই যেমনটা বললাম। তো চলো ফার্স্টে এটাকে একটু অ্যাজ ইট ইজ একটু ট্রাই করা যাক। প্রনের একটা বেশ বড় চাঙ্ক আমার মুখে পড়লো।
তাদের সাথে রাইসটা একদম ঝুরঝুরে, তার মধ্যে যেহেতু ভেজিসগুলো রয়েছে খুব সুন্দর একটা ক্রাঞ্চিনেস অ্যাড করছে, তার সাথে গোলমরিচের একটা হালকা ফ্লেভার। এটার মধ্যে ইটসেলফ খুব ভালো একটা ফ্লেভার আছে, বাট এটা ওভার পাওয়ারিং না যে কোনো গ্রেভির মধ্যে গেলে সেটা ওভার পাওয়ার করবে গার্লিক বা কোনো কিছু, সেটা কিন্তু ওভার পাওয়ারিং না। আর খুব সুন্দর একটা হালকা গার্লিক আর গোলমরিচের ফ্লেভারটার জন্য রাইসটা কিন্তু ইটসেলফ আমার খুব ভালো লাগলো। নেক্সট আমি ট্রাই করবো একটু চিলি চিকেনের গ্রেভিটা। ফার্স্টে আমি গ্রেভিটা একটু অ্যাজ ইট ইজ নিচ্ছি, একদম হালকা ব্রাউন কালারের রয়েছে, খুব একটা রেডিশ যে রয়েছে সেটা বলবো না। চিলি ফ্লেক্স দেখতে পাচ্ছি রয়েছে, গার্লিক রয়েছে দেখতে পাচ্ছি, তো চলো একটু ট্রাই করে দেখি। পারফেক্ট, লাইক সোয়া সস থেকে শুরু করে আর বাদ বাকি যে সস দিয়ে চিলি চিকেনটা বানানো হয়েছে সবকটার জাস্ট যে পরিমাণটা সেটা একদম পারফেক্ট। খুব সুন্দর একটা ঝাল ঝাল নুন নুন একটা কিক দিল আমার, যে কিকটা আমার খুব ভালো লাগে। আমি ঝাল নুন এগুলো একটুখানি আমার খাবারে বেশি খেতে পছন্দ করি, আমার তো বেশ ভালো লাগলো। এবার তোমাদেরকে দেখাই ফার্স্টে চিকেনের যে পিসটা রয়েছে। এই হচ্ছে চিকেনের পিস, তোমরা এরকম 4 পিস পেয়ে যাবে। তো চলো এটা ফার্স্ট একটা কামড় দিয়ে দেখি এটা কতটা ফ্রেশ রয়েছে। তোমাদের সামনেই জাস্ট মুখ দিলাম আর খুলে এলো। এই হচ্ছে চিকেনের ভেতরটা, দেখতে একদম পুরো হোয়াইট রয়েছে, তো প্রচন্ড ফ্রেশ বোঝা যাচ্ছে। উপরে যে কোটিংটা রয়েছে সেটা কিন্তু খুব একটা মোটা না, একদম পাতলা। আর বাইরের যে টকটক ঝাল ঝাল একটা ব্যাপার আছে সেই সসের ফ্লেভারটা কিন্তু ভেতর অব্দি গেছে। তো সব মিলিয়ে বলবো তোমরা যদি আমার মতো চাইনিজ ফ্লেভার হয়ে থাকো তাহলে কিন্তু এই মিক্সড ফ্রাইড রাইসের সাথে এই চিলি চিকেনের গ্রেভিটা আলাদাই ভালো লাগবে। তো এটা কিন্তু অবশ্যই মিস টকেটিভ অ্যাপ্রুভড। চিলি চিকেন আর ফ্রাইড রাইসটা তো আমার দুর্দান্ত লাগলো। তো চলো এবার ট্রাই করা যাক আমাদের যে সেকেন্ড কম্বোটা রয়েছে সেটা। এটার প্রতি আমি প্রচন্ড লাইক একদম বেশি হোপফুল, যেহেতু আমার এর আগের কম্বোটা দুর্দান্ত লেগেছে, তাই এটাও আশা করছি ভালোই লাগবে। তো ফার্স্ট টাইম তোমাদেরকে দেখিয়ে দিই, এই হচ্ছে পোলাও, দেখতে অনেকটা একদম পুরো পিওর বাসন্তী পোলাওয়ের যে কালারটা হওয়া দরকার একদম সেই কালারটা রয়েছে। ওপরে চেরি ছড়ানো রয়েছে, খুব সুন্দর কাজু বাদাম দেওয়া রয়েছে দেখতে পাচ্ছি, পিস দেওয়া রয়েছে দেখতে পাচ্ছি। তো ফার্স্টে এখান থেকে একটুখানি হালকা পোলাওটা নিয়ে নিই। আর এই হচ্ছে আমাদের চিকেন কষা। এখানে তোমরা এত বড় বড় কিন্তু দুটো চিকেনের পিস পেয়ে যাচ্ছ। তো ফার্স্ট পিসটা আমি একটুখানি হালকা তুলে নিই, অ্যান্ড জাস্ট লুক অ্যাট দ্য গ্রেভি। ও, এই আমি পুরো গ্রেভিটা নিয়ে নিলাম। তো যেমনটা তোমরা জানোই যে আমি যেভাবে খেয়ে থাকি, ফার্স্ট আমি পোলাওটা একটু অ্যাজ ইট ইজ ট্রাই করে দেখবো যে এর মধ্যে কোনো ফ্লেভার রয়েছে কিনা। আর যেমনটা বললাম যেহেতু চেরি আর পিস দেওয়া রয়েছে আর কাজু বাদাম দেওয়া রয়েছে, তো আশা করি ভালোই হবে। তো চলো খেয়ে দেখা যাক। ওকে, ফার্স্ট রাইটে একটু মিষ্টি লাগলো। মিষ্টি পোলাও আমার খুব একটা পছন্দ না। তোমরা যদি আমার পুরোনো দিনের সাবস্ক্রাইবার হয়ে থাকো তাহলে জানবে মিষ্টির কোনো ফ্লেভারই আমার পছন্দ না। বাট এই পোলাওটা একটু হালকা মিষ্টি পোলাও রয়েছে, আমি ভেবেছিলাম যে নর্মাল পোলাও হবে, সেটা না। তবে এই মিষ্টি পোলাওয়ের সাথে এই ঝাল ঝাল চিকেন কারিটা আশা করি ভালো লাগবে। তো ফার্স্টে আমি কারিটা একটুখানি হালকা টেস্ট করে দেখবো। কালারটা দুর্দান্ত, একদম পুরো মানে টকটকে লাল কালার যেটা হয় সেটা কিন্তু রয়েছে। তো চলো একটু ট্রাই করে দেখি কতটা ঝাল এটা। হুম, যেমন দেখতে তেমন খেতেও। এটা এক্সট্রিম মিষ্টি আর এটা এক্সট্রিম ঝাল, তবে দুটোর কম্বিনেশন বেশ ভালো লাগবে, বেশ ভালো লাগা উচিত অ্যাকচুয়ালি। তো চলো ফার্স্ট আমি একটুখানি গ্রেভিটা দিয়ে পোলাওটা মেখে এইবারে মিষ্টি মিষ্টি পোলাওর সাথে ঝাল ঝাল চিকেন কষা গ্রেভিটা ট্রাই করা যাক। হুম, নাও ইট মেক সেন্স। এটা এত বেশি ঝাল, এটা অ্যাকচুয়ালি প্রচন্ড রিচ গ্রেভি। তো ওই ঝালটার মধ্যে যখনই মিষ্টি মিষ্টি পোলাওয়ের মিষ্টি ব্যাপারটা আসছে, ওই সুইটনেসটা কিন্তু এই পুরো যে স্পাইসিনেসটা সেটা অনেকটা কম করে দিচ্ছে। তো মুখের মধ্যে অনেকগুলো ফ্লেভার ব্লাস্ট হচ্ছে, একদম পুরো কষিয়ে অনেকক্ষণ ধরে তেলে কষিয়ে যদি কোনো চিকেনের একদম ঝাল গ্রেভি রান্না করা হয় সেটার সাথে যদি মিষ্টি পোলাও খাও, তো ঝাল টক মিষ্টি সবটা যদি মুখের মধ্যে ব্লাস্ট করে কিরকম লাগবে বুঝতেই পারছো আশা করি। তো আমার কিন্তু এই দুটো ফ্লেভারের এই যে মিশ্রণটা সেটা বেশ ভালো লাগলো। এবার একটুখানি আমি তোমাদেরকে ভেঙে দেখাবো। এই যে হচ্ছে চিকেনটা রয়েছে, চিকেনের ওপর খুব সুন্দর ধনেপাতা দেওয়া রয়েছে। তো ফার্স্টে এটাকে একটু ভাঙবো, আমি জাস্ট ধরছি আর এই খুলে আসছে, জাস্ট লাইক দিস। এই যে আমি ধরলাম আর খুলে এলো। তো চিকেনটা তো বেশ ফ্রেশই মনে হচ্ছে। তো চলো একটুখানি হালকা গ্রেভিতে ডুবিয়ে এবার একটুখানি খেয়ে দেখি। চিকেনটা একদম ফ্রেশ রয়েছে, বাইরের যে ঝালটা একদম রিচ যে গ্রেভিটা সমস্ত ফ্লেভার কিন্তু ভেতর অব্দি গেছে। বাইরে যেহেতু খুব সুন্দর ধনেপাতা দেওয়া রয়েছে সেটা এটা ফ্রেশনেস আসছে। তো সব মিলিয়ে কিন্তু আমার এই ঝাল ঝাল চিকেন গ্রেভির সাথে এই মিষ্টি মিষ্টি পোলাওটা ব্যাপক লাগলো। তবে তোমরা যদি পোলাও খেতে ভালো না বাসো, আমি কিন্তু বলবো এই চিলি চিকেনটা আর এই মিক্স ফ্রাইড রাইসটা আমার বেশি ভালো লেগেছে। তো এখান থেকে দুটো কম্বোর মধ্যে থেকে যদি কোনো একটাকে রেকমেন্ড করতে হয় অবশ্যই কিন্তু আমি এই চাইনিজ কম্বোটাকে রেকমেন্ড করবো। তো চলো আমি আমার খাবার দাবারগুলো কমপ্লিট করে নিই, এরপরে তোমাদের সাথে দেখা করছি এখান থেকে বাইরে বেরিয়ে আমার সমস্ত এক্সপিরিয়েন্সটা তোমাদের সাথে ফাইনাল রিভিউতে শেয়ার করতেছে, দেখতে থাকো।
সো গাইজ জাস্ট আমি খেয়ে বেরোলাম গ্যাস্ট্রোনমি থেকে। এই যে আমার পিছনে রয়েছে দেখতে পাচ্ছ। আজকে আমি একটা অন্য ফোন থেকে শ্যুট করছি, তাই কেমন কি কোয়ালিটি ছিল আমাকে অবশ্যই জানিও। তো এবার খাবারটা নিয়ে বলি। আমরা দুটো কম্বো ট্রাই করেছিলাম, আর তোমাদেরকে যেমনটা বললাম যে আমার ফার্স্ট কম্বোটা বেশি ভালো লেগেছিলো, যেটা হচ্ছে চাইনিজ কম্বোটা। কারণ কি আমি মিষ্টি খেতে একটু কম পছন্দ করি, আর পোলাওটা একটু বেশি মিষ্টি ছিল, তাই জন্য আমার পোলাওয়ের থেকে ওই কম্বোটা বেশি ভালো লেগেছিলো। বাট এখানে তোমরা 179 থেকে শুরু হয়ে যাবে সমস্ত কম্বো, যেগুলো কিন্তু তোমরা শেয়ারেবল খেতে পারবে দুজনের জন্য। আর যা কোয়ান্টিটি ছিল সেটা মোর দেন সাফিসিয়েন্ট। এখানে কিন্তু একটা বাফেটও রয়েছে যেমনটা বললাম, বাট আজকে বাফেটের স্প্রেডটা লাইক এরা যে টেবিলে সার্ভ করছিল, যে বাফেটের যে জায়গাগুলো সেখানে সার্ভ করা হচ্ছিল না বলে আমি তোমাদেরকে দেখাতে পারিনি। বাট তোমরা যদি কেউ চাও যে 419 টাকার এই বাফেটটা আমি কভার করি, অবশ্যই আমাকে কমেন্টে জানাতে ভুলো না। আর এই যে এখানকার আর কি পাওয়া যায়, এদের কিন্তু মেনু স্ট্রেচ রয়েছে প্রচুর। তো তোমরা এখানে এসে প্রচুর অপশন কিন্তু এক্সপ্লোর করতে পারবে। তো মেনুতে আর কি পাওয়া যাচ্ছে সেটা যদি তোমরা দেখতে চাও, আমি এটার পরে কিন্তু মেনুটা অ্যাটাচ করে দেবো, সেটা একবার দেখে নিও। লোকেশন দেওয়া থাকবে ডেসক্রিপশন বক্সে। আর এই ভিডিওটা যদি ভালো লাগে থাকে অবশ্যই লাইক করে দিও, সাবস্ক্রাইব করে দিও আমার চ্যানেলটিকে। আমি যদি কোনো কিছু বলতে ভুলে যাই বা কোনো কিছু বলতে মিস করে যাই, বা তোমাদের যদি আরও কোনো কনফিউশন থাকে অবশ্যই আমাকে কমেন্ট করে দিও। কমেন্টে আমি সমস্ত কনফিউশন ক্লিয়ার করে দেওয়ার চেষ্টা করবো। তো চলো দেখা হবে খুব তাড়াতাড়ি নতুন একটা ইন্টারেস্টিং ভিডিওর সাথে। বাই বাই।